সেই 1952 সাল থেকে এই জাতির জন্য বিভিন্ন সময় বিভিন্ন অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র এবং আজকের যে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের পতন, এখানে যারা যে অবদান রেখেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং পাশাপাশি যারা যেই লক্ষ্যকে অর্জন করার জন্য শহীদ হয়েছেন, সেই লক্ষ্য অর্জনে আমাদের আন্দোলন চলমান। আমরা এখনও নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই এই জনগণের অধিকারগুলি প্রতিষ্ঠিত হবে। সেখানে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন স্ব ক্ষেত্রে অবদান রাখি। বর্তমান সরকার রাজনৈতিক দলের সরকার না, এটা আন্দোলনের ফসল। যারা আছে আজকে সরকারে, প্রধান উপদেষ্টা, সম্মানিত ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সহ যারা আছেন, তারা সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং যথাসম্ভব যত শীঘ্র গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে, যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু হবে। এটাই আমাদের আজকে প্রত্যাশা। জিয়াউর রহমানের যেমন একটা অবদান এই দেশের জন্য, তার পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি হিসেবে যিনি অভিহিত সারা বিশ্বে, এবং তার উপর যে নির্যাতন, অত্যাচার এবং যে সকল মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি বর্তমান সরকার এটি উপলব্ধি করতে পারবেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের প্রতি অবিচার করা হয়েছে এবং দীর্ঘ 7 বছর যাবৎ তারেক রহমান বিদেশে বসে এবং দিবারাত্রি পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন এবং তিনি আজকে বিএনপির নেতা হিসেবে বিবেচনা নাই, তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে তিনি আজকে জাতির নেতা। সুতরাং এই জাতির নেতা, তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যাতে বিকশিত হয় সেদিকে তারা খেয়াল রাখবে। আর এটা যদি না করে সেটা অত্যন্ত দুঃখজনক। তাহলে এই যে 111-এর যে চক্রান্ত, তার ধারাবাহিকতা 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে, তাহলে আমরা মনে করব যে এটা দুঃখজনক। আমরা আশা করব এই আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে তারা আজকে জাতির নেতৃত্ব দিচ্ছেন, সরকার গঠন করেছেন, তাদের সকলের আত্মদানকে এবং সকলের ত্যাগকে এবং নির্যাতনকে তারা আমলে নেবে এবং যথারীতি এদেরকে এই সকল মামলা মোকদ্দমা থেকে বা কোর্টের হাজিরার আমাদের যদি যেতে হয় এখনও, এখান থেকে আমাদেরকে মুক্ত করে। কিছু রটনা আছে, একটা গুজবও আছে। আমরা বিশ্বাস করি 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা স্যাবোটাইজ করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছেন এবং যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব।